রোজকার মতো মাকে সাত সকালে নিয়ে বেরিয়ে পড়েছিলাম টাটা মেমোরিয়ালের উদ্দেশ্যে। আজকে মনটা আমার বড়ই উদাস, বড়ই মন খারাপ। যে জার্নিটা শুরু হয়েছিল 24শে জুন, তিনজন মিলে কথা ছিল একই সাথে ডাক্তার দেখিয়ে ফিরব, কিন্তু ভগবান সেটা চান না। অগ্নিপথ একটা চাকরি করে, তার চাকরিটা বজায় রাখারও তার দরকার। তাই মধ্যেখানে দিন কুড়ির জন্য গেছিল, আবারও এসেছে বোনকে নিয়ে। এবার আমার যাওয়ার পালা, মাকে ছেড়েই যাব, তাই ভীষণ ভীষণ মন খারাপ। প্রায় মাস দুয়েকের বেশিই বলতে পারেন ঘরে ফেরা হয়নি। বিল্ডিংয়ে 5th ফ্লোরে চলে গেছিলাম, এবার তো মা মেয়েতে যাচ্ছি হোমিওপা বিল্ডিংয়ে 5th ফ্লোরে। আপনারা কি ভাবছেন? এত কষ্টের মধ্যেও মুখে হাসি আনাটা কিন্তু অনেক কষ্টকর। মায়ের ওই রোগ হয়েছে, এত দুঃখ, এত কষ্ট, কান্নাকে ধীরে ধীরে চেপে রাখা অত সোজা নয়। মাকে না বুঝতে দেওয়া, মায়ের সামনে হাসি মুখ করে সমস্ত কিছুকে মলিনভাবে প্রেজেন্ট করাটা খুব টাফ ছিল, তবুও করেছি মায়ের জন্য। আপনাদের সঙ্গে গল্প করতে করতে 5th ফ্লোর চলে এলাম হোমি বাবা বিল্ডিংয়ে। এখানে মায়ের PICC ড্রেসিং চলবে। এখন বাজে 4টে। चलो घर चलते हैं, फिर जाऊंगी नहा धो के फ्रेश होके, फिर खाना खाऊंगी, फिर गाड़ी पकड़ना है घर जाने की। चलो बहुत देर हो गया, 10 बजे ट्रेन है, नहीं 10:15 में ट्रेन है। সত্যি বলতে এতদিন পর ঘরে ফিরছি, মনে মনে আনন্দ হওয়ার তো কথাই, কিন্তু মায়ের যখন এই বিষণ্ণ মুখটা আমি দেখছি তখন আমার সব আনন্দ ঢাকা পড়ে যাচ্ছে। মা যেন বারবার বলতে চাইছে আমাকে ফেলে যাস না, এখানে নিয়ে যা। সত্যিই তো, এমনটার তো কথা ছিল না। খাওয়া পাচ্ছ মা? খাওয়া পাচ্ছ? কি করব, আমরাও যে বড় বড় নিরুপায়। ওই দেখেছেন, ভিডিও বানাতে গিয়ে দেখি কি না যে না আমি চুল আঁচড়েছি, না আমি সিঁদুর পরেছি, না একটা টিপ পরেছি। কি দশা আমার সত্যি। আসলে সকালবেলা থেকে সেই হসপিটালে এত কাজ ছিল, ডাক্তার দেখানো, PICC ড্রেসিং করানো, ওষুধ তোলা, তারপরে আরও অনেক অনেক কাজ ছিল, যার জন্য ঘরে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। আর ভেতরে ভেতরে ভয় করছিল যে এই ট্রেনটা পাবো কি না, কারণ এটা আবার ট্রেন ধরে CSMTতে আসতে হবে, তবেই না ট্রেনটা পাবো। তো কোনো রকমে ঘরে গিয়ে একটু স্নান সেরে নিয়ে ওষুধপত্র বুঝিয়ে দিলাম বোনকে, তারপরে খাওয়া দাওয়া সেরে ঝটপট বেরিয়ে পড়েছি। প্যাকিংটা কী ভাগ্যিস আগে করা ছিল। আর ট্রেন এসে পৌঁছালো CSMTতে, আর আমাকে পৌঁছাতে এসেছে আমার ভগ্নিপথ। আমি চেপেছিলাম লেডিসে, দেখি একবার ভগ্নিপথকে খুঁজে নেওয়া যাক কোথায় ও আবার নামলো। এ বাপু, এ বাপু। অ্যাকচুয়ালি CSMTতে ট্রেনটা দুটোই প্ল্যাটফর্ম পায়। আমি এই প্ল্যাটফর্মে নেমেছি, তো আমার ভগ্নিপথ ওই প্ল্যাটফর্মে নেমেছে। চলুন দেখে না। হ্যাঁ বাপু, আমি এই ধারে ঢুকে গিয়ে এই ধারে বেরিয়ে আসছি। আমি তোমার পিছন পিছনে আসছি, বলছি পাপু পাপু, শুনতেই পাচ্ছ না। আমি প্রথমে এই ধারে নেমেছি, দিয়ে দেখছি তুমি নেই, আবার এই ধারে নামতে গেলাম, দিয়ে দেখছি তুমি এই ধারে আসছো। বুঝলেন কি ব্যাপারটা হলো? অ্যাকচুয়ালি কিছুটা ওই লুকোচুরি খেলার মতো হয়ে গেল। ওকে ওই ধারে দেখে আমি যেই ওই প্ল্যাটফর্মে ওর কাছে যেতে গেছি, ও আবার আমার কাছে আসতে গিয়ে এই প্ল্যাটফর্মে চলে এসছে। আবার আমি এই ধারে এলাম, তখন আবার ওর সঙ্গে দেখা হলো। বুঝতে পারলেন কি? তো এই হলো ব্যাপার। তো চলুন চলে যাই। এখনও তো ট্রেন তো দেখছি অ্যানাউন্সমেন্ট করেনি, তো অনেকটা আগেই পৌঁছে গেছি। আর ভগ্নিপথ আমাকে সব চিনিয়ে দিচ্ছে, কারণ এটাই বলছে যে দিদি এবার থেকে যে তোমাকে একা একা আসতে হবে মাকে নিয়ে, তো তুমি এগুলো সব চিনে রাখো। তো সত্যি CSMT প্ল্যাটফর্ম চেনাটা এমন কোনো টাফ ব্যাপার নয়, কারণ পরপর সাজানো থাকে প্ল্যাটফর্মগুলো। খুব সম্ভবত 1 থেকে 3 হচ্ছে হার্বাল লাইনের জন্য, তারপরে আরও অনেক লাইন ভাগ আছে। এছাড়া কিছু বলছিলাম তোমাকে দেখিয়ে দিয়ে আসবো, মানে আমার যদি হয় আমি শুক্রবার দিন।
তবে বলে রাখি আমার রিজার্ভেশন ছিল বম্বে মেলে, আর আমি ওখানে বসে ওয়েট করছিলাম যে বম্বে মেলটা কোন প্ল্যাটফর্মে দেয়। যদিও আমি জানতাম বা আমরা জানতাম যে 15 নম্বর প্ল্যাটফর্মেই দেয় খুব সম্ভবত, কিন্তু যদি আবার চেঞ্জ করে দেয় তাহলে লাগেজ নিয়ে গিয়ে আবার ঘুরে আবার অন্য জায়গায় গিয়ে যাওয়া, তার থেকে থাক এখানে একটু বসেই থাকি, ড্যাশবোর্ডে যখন দেখাবে তখনই যাব। তো যাই হোক, রোজকার মতোই 15 নম্বর প্ল্যাটফর্মই বললো। আর ওখান থেকে যেখানে বসেছিলাম সেখান থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম অনেকটা পথ, মানে অনেকটা হেঁটে আসতে হবে। তো যাই হোক, যেতে যেতে এটা মনটা খুব খারাপ লাগছিল যে সত্যি যদি মাকে আনতে পারতাম। মা আসার সময় বলছিল তোরা সবাই বাড়ি যাচ্ছিস, আমার ভগ্নিপথের নাম করে বললো ও একবার গেছে, তুইও যাচ্ছিস, আমারই মনে হয় আর যাওয়া হবে না, আমিই যেতে পারছি না, আমি কবে যাব বাড়ি। সত্যি নিজের জায়গার প্রতি টান সবার আছে। চলুন, কথা বলতে বলতে ট্রেনের কাছে চলে এসেছি। ট্রেন নাম্বার আমার ট্রেনে উঠতে গিয়ে আনন্দ আর কষ্ট দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। খুব কষ্ট লাগছিল সত্যি, যদি মাকে নিয়ে ফিরতে পারতাম অনেক ভালো লাগতো, কিন্তু আমাদের যে কিছুই করার নেই। চলো ওঠো। আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ডস, সারাদিন প্রচণ্ড ধকল গেছে, প্রচণ্ড টায়ার্ড আমি। আর খাবার তো খেয়েই এসেছি, আর কিচ্ছু খাওয়ার নেই, একটু জল খাবো আর বিছানাটা পাতবো আর বডিটা ফেলবো আর স্বর্গে যাবো। বলে গেল 139-এ ফোন করতে, অসুবিধা হবে না। বাহ, ভালো না, সরি আর কি বারবার চোখ যাচ্ছিল জলে ভরে, বুকটা বারবার কেঁপে উঠছিল কষ্টে, কিন্তু সব কিছুতেই আমাদের কোনো হাত নেই, নিরুপায় আমরা। থেকে মুশকিল তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখান অবধি, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।